আমি যা দেখেছি আমার আম্মু যেসব বলেছে তাই আমি বেশিরভাগ সত্যি দেখেছি। আমার আব্বু অনেক কিছু সত্যিও বলেছে, বাট অনেক কিছু একটু বড় বড় ভাবে লাইক মানে ওলট পালট মানে মিথ্যা বলেছিল। এটা দেখে আমি খুবই কষ্ট পেয়েছিলাম যে সত্যি দিয়ে এ, যদি বলতে হয় তো এটা আরো পিসফুলি লাইক সলভ হয়ে যেত। আম্মুর উপরে যেসব দোষারোপ করেছে আমার আব্বু, এসব নিয়ে আমি কিছুই অত দেখিনি। আমি জানতামও না। আব্বু যখন বলেছে শুধু আমি এটা ইন্টারনেটেই দেখেছি। কিন্তু আব্বু হচ্ছে গিয়ে আমাকে দিয়ে এই একজনের না কয়েকজনেরই হচ্ছে মেসেজ ডিলিট করিয়েছিল। আমি প্রথম কিছু অত ভাবিনি যে আহ, হয়তো আম্মু জানে এইসব ব্যাপারে তার জন্য। কিন্তু লাস্ট কয়েকদিনে আমাকে দিয়ে রেহানা পারভিন নামের একজনের কল কল করেছিল যে এটা ডিলিট করিয়েছিল। এটা দেখে আমার সন্দেহ হলো এমন কল কেন ডিলিট করাবে তাহলে। আমার এমন সন্দেহ হলো বলে আমি আম্মুকে এটা বললাম। না, আব্বু যেসব অভিযোগ করেছে আমি এমন কোনো কিছুই দেখিনি। আমার আম্মু পুরোপুরি ডিভোটেড ছিল আমার আব্বুর উপরে। আব্বু যতবারই অসুস্থ হয়েছে ততবারই আম্মু আব্বুর পাশে ছিল। তাদের সম্পর্ক খুবই স্ট্রং ছিল। আমি আমি দেখ প্রথম খুবই স্ট্রং ছিল। অপারেশনের পরেও 1 বছর খুবই ভালো ছিল, কিন্তু তারপর থেকে প্রত্যেক বছরই আহ, আহ, like অনেক বড় কোনো গন্ডগোল হতো। ওইটা শুরু করে তো সবসময় আব্বু, এটাই দেখেছি আমি। জি, আব্বু সবসময় বলতো যে অপারেশন করানো লাগবে না। আব্বু যখন বলতো যে আমার অপারেশন করানো লাগবে না তখন আমার অনেকটাই খারাপ লাগতো। এই যে আমার ছেলের পাটা এই প্রবলেমটা ছিল, 2 পায়ে।